প্রশ্ন নেই। বাকি অতিথিদের কাছে আসবো, মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। দেখুন, একের পর এক যে ছবিগুলো আমি বলছি 4 তারিখের পর দেখা যাচ্ছে, একটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষে স্বস্তিদায়ক নয়। এমন একটা জায়গায় পরিস্থিতি সংসদের ক্ষেত্রেও, এই সংসদীয় দলে ভাঙনের ক্ষেত্রেও তৈরি হয়েছিল যে এখানেও আমরা আসল তৃণমূল বলে প্রতীক নিয়ে টানাটানি পড়বে কিনা। কিন্তু আজকের ছবিটার পর অন্তত সেই জায়গাতে কালীঘাট তৃণমূলের পক্ষে কি কিছুটা স্বস্তির? না, আমার কথা হচ্ছে শুভ্রজিৎ, যে এই যে ঘটনাগুলো ঘটছে, কে যাচ্ছে বা কে আসছে, এটা নিয়ে কিন্তু মমতাদির কোনো প্রতিক্রিয়া নেই। মানে কেউ এলো বা গেল সেই নিয়ে সে চিন্তিতও নয় এবং সে দুঃখিতও নয়। না না, তা কেন? আমি বলছি স্পিকারের ঘরে প্রথমে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ দুজন সাংসদ, একজন কীর্তি আজাদ এবং আরেকজন সাগরিকা ঘোষ। সেটা চিঠি নিয়ে গেছিলেন যে একেবারে আলাদা ব্লক করলে সেটা যেন না অনুমোদন দেওয়া হয়, স্পিকারকে এই আবেদন জানিয়ে তারা প্রথম গেছিলেন চিঠি নিয়ে। আমি কোনো দলের প্রতিনিধিত্ব করছি না, আমি বলছি যে যেহেতু ছোটবেলা থেকে রাজনীতিটা আমরা দেখছি, সেই জায়গা থেকে মানে খুব হাসি পাচ্ছে। মানে আমি বলছি আজকাল দিন এই যে 70 না 69 সালের কথা বললো জনতা দলের, দেখুন সায়ন্তদা, আগেকার রাজনীতি আর এখনকার রাজনীতির পরিসরটা অনেকটা পাল্টে গেছে, আর ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে গেছে রাজনীতি। আজকে মানুষ পুরোটাই বুঝতে পারছে। আজকে একটা এনসিপিআই, প্রথমে আমি ভাবছিলাম যে শারদ পাওয়ারের পার্টি, তারপর এনসিপিআই নামই শুনিনি কোনোদিন। তার মানে এইটা কিভাবে কোন পার্টির সঙ্গে মার্জ করলে বিজেপি বলতে পারবে না যে আমরা তাদেরকে নিইনি, সেটাও বিজেপি ঠিক করে দিয়েছে। বিশ্বনাথ যে কথাটা বলছিলেন যে আমি যদি কোনো দলকে সমর্থন করি, লাল বোতাম সবুজ বোতাম টিপে করব, 2 মাস আগে যারা লাল বোতামটা টিপে সমর্থন করেনি ডিল লিমিটেশনের, আজকে তারা সবুজ বোতামটা টিপবে। তার মানে আমি তো বোতামের কাছে গিয়ে সমর্থন করব কি করব না সেটা ঠিক করব। কিন্তু একজন পার্টিকুলার মন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হচ্ছে, সেখানটাতে তো বোঝা যাবে না। আচ্ছা, এর আগে তাহলে সায়ন্তনদা এই আমরা অনেকদিন এই টিভিতে এসে ইয়ে করেছি যে উদাহরণ টানবেন না। আমরা দিল্লির উদাহরণ নিয়ে আসি যে গুলি মারে সালেকে অনুরাগ ঠাকুর বলেছিল, তার বেলায় কিছু হয় না কেন? না না, এরকম বলেছিল তাহলে অভিষেকের বেলায় কেন? আমি বলছি আপনারা যেভাবে এসছেন, আমি বলছি অতীতের উদাহরণ 15 বছরের তৃণমূলের শাসনকালে, বারবার 34 বছরের সিপিএম এর শাসনকাল, এটা তৃণমূল কংগ্রেস তুলে আনতো। আপনি বলছেন অতীতের উদাহরণ টানবেন না? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমরা এখন এটা আমাদেরও সরকার, আপনারও সরকার। আমরা চাইবো যে দুর্নীতিগ্রস্ত যাদেরকে বলা হয় তাদেরকে না নিয়ে উন্নতির আমরা দেখব। কিন্তু আমি আজকে দেখছি যে মদন মিত্র যখন গেল না, মদন মিত্রের ঘরে সিআইডি ইডি পৌঁছে গেল। আবার দেখছেন কাউন্সিলর, আপনি বলেন কাউন্সিলর ভোটে না ভোট দেওয়ার সঙ্গে পার্লামেন্টের বিল পাস হওয়ার কি সম্পর্ক আছে? যেখানে ইন্টারেস্ট আছে সেখানটাতে ওরা হিট করছে। ফলে কে মদন মিত্র বিধানসভায় তো কোনো ইন্টারেস্ট নেই বিজেপি, বিধানসভায় বলছি উনি যেহেতু ঋতব্রতর সঙ্গে যায়নি, বিজেপি 2/3 মেজরিটি আছে, মদন মিত্র যায়নি বলে সিবিআই ইডি সিআইডি ওর ঘরে পৌঁছে গেল আজকে। কিন্তু যেগুলো আজকে ঋতব্রতর সঙ্গে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হচ্ছে, তাদেরকে ঘরের কোনো সিবিআই ইডি যাচ্ছে না। তাহলে আপনি বলুন যে যাদেরকে নিলেন এখানে, তারা শুধুমাত্র পিঠ বাঁচানোর জন্যই গেছে। আমি বলবো রাজনীতিটা রাজনীতির লোকদেরই করা উচিত। এরা জানে যে এই কদিন আছে 31-29 পর্যন্ত, এরপরে এরা ভোটে দাঁড়াবেন না, ততদিন পর্যন্ত যাতে রাজনীতি বড় বৈচিত্র্যময়, চমক প্রতি মুহূর্তে রাজনীতিতে থাকে। রবীন্দ্রনাথ বাবু কিভাবে দেখছেন? একদম সকাল থেকে আমাদের নজর ছিল দিল্লিতে ঠিক 2টো ঠিকানা, একটা হচ্ছে 9 মতিলাল নেহরু মার্গ আর একটা হচ্ছে 20 আকবর রোড। তারপরে 20 আকবর রোডে যাওয়ার পর এই যে বদল, এই যে কৌশলী সিদ্ধান্ত, রবীন্দ্রনাথ বাবু কি ভাবছেন বিষয়টা নিয়ে? দেখুন, দিনের শেষে বিজেপি চওড়া হাসি হাসছে। রাজনীতিতে ক্ষমতায় যারা থাকছে, আজকের দিনে আর নৈতিকতার প্রশ্ন তুলে লাভ নেই। কোনো দল নৈতিকতা মানছে না। যদি সে কথা বলতে হয়, সব কটা দলকে নিয়ে আলোচনা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন নীতি মেনেছেন, কংগ্রেস কোন নীতি মেনেছে, বিজেপিও নীতি মানছে না। সুতরাং নীতির প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আইনের প্রশ্ন। আইনকে এড়াতে হবে। আইনকে এড়ানোর ক্ষেত্রে 2টো জিনিস পরিষ্কার। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি তুলে দিয়েছেন, তাতে সেনা ভার্সেস সেনা কেসের উদাহরণ দিয়েছেন এবং সেখানে বলে দিয়েছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ যারা গেছিলেন, তারা তুলে দিয়েছেন এবং তাতে সেনা ভার্সেস সেনা কেসের উদাহরণ দিয়েছেন। সেনা ভার্সেস সেনা কেসে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই কে হুইপ হবে, কে লিডার হবে, এটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার সাংগঠনিক পার্টির। নতুন করে কেউ ওইখানে গিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে ঠিক করতে পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।